টান পড়লো, চলে যায়, যেতে যেতে ওই দেখো সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটা বলছে, ইমাম হুসাইন নিজের দল বল নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ঘর বাড়ি সব নিয়ে, ছেলেদের মেয়েদেরকে নিয়ে সকাল বেলাতে উঠে চড়ে কোথায় যাচ্ছে? মানুষটার নাম হলো নাইম। আগাড়ি ঘেললেন, হুজুর দাঁড়ান, একটু দাঁড়ান। লাগাম টেনে দাঁড়িয়ে গেলেন। কি বলছো? বলে, হুজুর আপনি যে চলে যাচ্ছেন এই মদিনা ছেড়ে, আমার মনে হয় কুফা যাচ্ছেন। তো কুফা দেশের লোক তো দাগাবাজ, ধোঁকাবাজ, ওই দেশে আপনি যাবেন না হুজুর। ঘরেন, যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে মদিনাতেই থাকতে হবে। মনে তো ইচ্ছা এটাই ছিল, কিন্তু আমার ভাগ্যে হলো না। রাস্তা ছেড়ে দাও, আমার পা যখন আগে বেড়েছে আর কোনোদিন পিছনে ঘুরবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হাঁটতে লাগলো, যেতে যেতে আর একজন দাঁড়িয়ে সামনে। এই মানুষটার নাম হলো ফারজুক। খাকে কারবালাতে লেখা আছে ফারজুক। আগাড়ি ঘেললো, আর হলো দেওয়ার হয়ে গেল। হুজুর দাঁড়িয়ে যান, বুঝি আপনি কুফায় যাচ্ছেন, আপনাকে যেতে দেবো না। আপনার পা দুখানা মাথায় নিয়ে বলছে, হুজুর চলেন ঘুরে মদিনাতেই থাকবেন, যাবেন না হুজুর? বলে, নাইম আল্লাহ তোমার ভালো করুক। আর যখন হুসাইনের পা আগে বেড়েছে আর কোনোদিন ঘুরে এই পিছন দিকে যাবে না। ভাই রে, মদিনার লোক, এই মদিনাতে দুনিয়ার লোক আসতে চাহে, আর হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওরে মনে বড় আশায় আছে যাব মদিনায়। একবার সুবহানাল্লাহ বলেন। মনে বড় আশায় আছে যাব মদিনায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। ওরে সালাম আমি করিব গিয়ে, সালাম আমি দিব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। আমার মনে বড় আশায় আছে যাব মদিনায়। দুনিয়ার লোক আসতে চায় আর হুসাইন চলে যাচ্ছে। দুনিয়ার মায়া ত্যাগ করে সবচেয়ে গম্বুজ ছেড়ে দিয়া মায়ের তুরবাতে পাক ছেড়ে দিয়া পাক হোসেন কারবালার দিকে রওনা। হায় হায় হায়, বারবার ঘুরে তাকায় মদিনার সবচেয়ে গম্বুজের দিকে। নিচে নানা হাজার সালাম, হুসাইন চলে যাচ্ছে। চলে যায়। আজকে দেখো চলে গো, চলে হোসেন কারবালার পথে। বলবে না সুবহানাল্লাহ? হোসেন চলে গো, চলে হুসেন কারবালার পথে। ওরে জবান দরুদের মালা, নবীর পাগড়ি মাথে, চলে হোসেন কারবালার পথে। হুজুর চলে গো, চলে হুসেন কারবালার পথে। হুজুর চলছেন বাবা, চলে যাই। এই ইতিহাসে লেখা আছে জীবনীর কেতাবে যে এই মদিনা থেকে ইমাম হোসেন মক্কা শরীফে গেছিলেন। মক্কা দেশের মানুষেরা ছাড়তে চাইছিল না, যে মেলা দিন পর, অনেক দিন পর হুসেনকে পেয়েছি,
একে আর ছাড়া যাবে না, কিন্তু ইমতিহান দিতে হবে। কাহানি শুরু হয়ে গেল, জীবনে শুরু হয়ে গেল। চলে যাই ওই মক্কা থেকে আপনার কারবালার দিকে। হুজুর আমার কুফার দিকে রওনা হয়ে গেলেন। তবে একটা মাথায় বারবার করে খেয়াল চলে আসে যে কুফা দেশের মানুষেরা ভালো নয়। সকালে এক কথা বলে আর বৈকালে আর এক রকম করে বলে। তবে বাবা, ইতিহাস খুলে দেখো, হুসাইনের ঘোড়াটা 72 জনার ভেতরে, পিছে যারা আছে সামনে যারা আছে, একবারে 72 জনার মিডিলে মাঝখানে আমার ইমাম হুসাইন আছে। এই জন্যে পিছুকার মানুষগুলাকেও যেন ভালোভাবে দেখা যায়, সামনে মানুষগুলাকেও যেন দেখা যায়। নেতা আকারে বলে হুসাইনের কাছ থেকে এসে এরা কোনো অসুবিধায় পড়লে আমি জানি তাদের ইমদাদ করতে পারে। সারাদিন পার হয়ে গেল বাবা। এইভাবে যেতে 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 সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা বেলাতে সূর্য পাটে বসে গেছে। সূর্য একটু পরে অস্ত চলে যাবে। এমন একটা টাইমে আবার সবারই ওট ঘোড়াগুলো দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইন বললেন, ভালোই হলো যখন দাঁড়াইলো ওট ঘোড়া, এবার সবার আগে আমার ঘোড়া যাবে। আমার ঘোড়া আগে যাবে। ওই যে কুফা দেশের মানুষেরা ভালো নয়, যদি আগে থেকে কেউ তীর মেরে দেয়, যদি কেউ তীর মেরে যায় তাহলে পরে ওই তীরটা যেন আমাকেই লাগে। জোরে বলবেন না, আমার লোককে যেন না লাগে, মা বোনদেরকে যেন না লাগে। তীরখানা জানে আমার শরীরে গেথে যায়। এই না বলে ঘোড়ার লাগামটাকে বাবা টানছে। চল রে, আমারে আগে নিয়েছ, আমাকে সম্মুখে নিয়েছ, কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না। ডাইলে লাগাম ধরে টানছে, ঘোড়া ডাইনে যায় না। এমনি করে বাম দিকে লাগাম টানলেন, ঘোড়া যে ডানে বামে যেতে চাইছে না। চুপ করে দাঁড়িয়ে গেছে। মনে হলো ঘোড়ার পা পুঁতে গেছে, মনে হচ্ছে ঘোড়ার বাবা পা মাটিতে ধসে গেছে। ব্যাপার কি? আচ্ছা, আমার যাচ্ছে না যাক, আমারই নিজের আপন বড় ভাইয়ের বেটা হাজিরাতে ইমাম হাসানের ছেলে, আমার আপন ভাইপো, নাম হলো হযরত কাসেম। যদি কেহ তীর মেরে দেয় আমি বলবো যে আমার ভাইয়ের রক্ততে তীর লেগেছে, তার মানে আমার রক্তের সাথে ভাইয়ের রক্তের মেল আছে। বললেন ইমাম কাসেমকে, ভাইপো গো, ওই আমার ভাতিজা, আব্বরে তোর ঘোড়াটা আগে নিয়ে যা, সম্মুখে নিগরানি করে নিয়ে চলো। হাজিরাতে কাসেম বলতেছেন, চাচা গো, কসম আল্লাহর আমার ঘোড়া আগে যাচ্ছে না। নিজের সম্মুখে আর একজন দাঁড়িয়েছিল, বলল, ও হাজিরাতে আলী আকবর, তুমি একটা কথা শোনো, যদি কেউ তীর মেরে দেয় আমার আপন বেটাকেই তীর মারবে। চল না, তোর ঘোড়াটা একবার আগে নিয়ে যা। বলল, আব্বাজান, আমার ঘোড়াটা আগে যাচ্ছে না। না জানি কোন জায়গাতে আমরা আসলাম গো। কাসেমের ঘোড়া এগোয় না, আব্বাসের ঘোড়া আগে যাচ্ছে না, আলী আকবরের ঘোড়া আগে যাচ্ছে না। ইমাম হুসাইন বলেন, আচ্ছা শোন, কি হলো, নিচে নাম,
18 বছরের নওজওয়ান বেটাকে বসে নিচে নেমে যা, আর নিচে নেমে গিয়া একটু জায়গার তাল আসলে এই জায়গাটার খোঁজ খবর নেওয়া, এই জায়গাটা কোন জায়গা, গ্রামের নাম কি, এই জায়গার মহল্লার নাম কি, এই পলাটার নাম কি। বলল আলী আকবর নিচে নেমে গেলেন, নিচে নেমে গিয়া জায়গার তালাশ নেবে। এখন তো আপনার ওই পলে পলে লেখা থাকছে, আগে তো লেখা ছিল না, বহু দূরে দূরে গ্রামের নাম থাকতো। বললো আমি আমার বাবার কাছ থেকে হাঁটতে শুরু করলাম, কাউকে যদি পাই জিজ্ঞাসা করবো চাচা গো এই গ্রামটার নাম কি, বলবো চাচা এই দেশটার নাম কি, অবশ্যই বলে দেবে। কিন্তু কোনো মানুষের সাথে দেখা হইল না। যেতে যেতে একটু পায়ে হাঁটতে হাঁটতে ওই সম্মুখে দেখলাম একটা টিনকে কেটে গোল করে একটা সাইনবোর্ড টাঙায় আছে। ওই সাইনবোর্ডের কাছে আমি গেলাম, দেখলাম এই গ্রামের এই জায়গাটার নাম লেখা আছে। জায়গার নাম পেয়ে গেলাম, আবার মুখটাকে ঘুরিয়ে বাবার কাছে যাই, আমার ফাতেমার বেটার কাছে যাই, আমি বলবো আমার আব্বাকে, আব্বা গো এই জায়গার তালাশ পেয়ে গেছি, এই জায়গার নাম আমি পেয়ে গেছি। হেঁটে হেঁটে আব্বার নিকটে আসলেন, বসে আছেন আপনার দৌসে মুস্তফা আসিফতে পয়গম্বর নওসায়ে রাসূল বসে আছে ঘোড়ার পিঠে। জিজ্ঞাসা করলো বাবা বল বল এটা কোন জায়গায় এসেছি, ঘোড়া কেন আগে যায় না রে, আমাদের ঘোড়াটা কেন আগে বাড়ে না। আলী আকবর বলেন আব্বা গো জায়গার নাম পেয়ে গেছি, এই গ্রামের নাম আমি পেয়ে গেছি, তাহলে একবার শুনিয়ে দে এটা কোন জায়গা। আলী আকবর বলেন আব্বা এই জায়গাটার নাম হইল কারবালা। সুবহানাল্লাহ, এই জায়গাটারই নাম কারবালা? বলে হ্যাঁ, ওইখানে লেখা আছে কারবালা। তাই নাকি? বলে হ্যাঁ। পাক হুসাইন বলেন ফাতেমার লাল বলছেন আব্বা রে তাহলে আমাদের ঘোড়া কেন আগে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছি, আমরা মঞ্জিলে মকসুদে চলে এসেছি, আমাদের ঘোড়া কেন তাহলে আগে যাবে? সবাই নিচে নেমে যায়, আর আহলে বায়াত মায়েদের জন্য শিবির স্থাপন করো, খেমা গাড়ো, এখানে তিরপাল টাঙাও, এটাই হলো আমার শাহাদত গাহ। আপনি আমার গোরের সাথে অন্ধকার কবরের পাতে আয়া ফোনে আমার নেরে তনে ইয়ার ধন পাঠাতে যাও মানা করবো। আপনে আমার ঘরের সাথে অন্ধকার কবরের পাতে আপনে আমার নেরে তনে ইয়ার ধন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদে জাগা, একবার দেখে দে দিল মল, একবার দেখে দে দিল মল। ওরে মাল দলা তার যাহা ছিল নবীজিকে দিয়ে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেদিন পড়ল কালে মারে নাজরানা, একবার জোরে সুবহানাল্লাহ।
পড়ল কালে মারে নজরানা, সেদিন হইল বেলাল দে বাহানা, আর কোনো দিল রসুল ভোলে না। ওরে কাফের যত মেরে যায়, ইমান বেলালের তাজা হয়, নবে নবে বলে সর্বক্ষণ। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন। নবীকে করো সালাম, যার দয়ায় সারায়ালাম, আপনি এসে দিলেন আল্লাহর পেখে জাল, আপনি এসে দিলেন খোদার পেখে জাল। ওর মেরা যে রয় শুভ রাতে জিবরিল এসে নবীর কাছে নবীর পায়ে করিলেন চুম্বন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন, আপনে হুজুর আমার জীবনের জীবন। আমার কারবালার মাঠ ইনারা পৌঁছে গেছে। আহলে বায়াত আতাহারের জন্য সুন্দরভাবে সারিবদ্ধ করে ঘর লাগা ত্রিপল টাঙা হলো। সেটে সেটে এক অপরকে যদি ডাক দেয় চট করে যেন উত্তর দিতে পারে। আর আগে যুগে ওটাই বেশি হইতো, যে গ্রামের ভেতরই বাড়ি ঘর কর, মানে আগে চুরি চামারিটা বেশি হইতো, ডাকও বেশি ডালতো ভেতরই বাড়ি। এখন আপনার রাস্তার ধারে থাকবো না, জঙ্গলে চল রাস্তার ধারে বাড়ি করিয়ে। দোস্ত বুজুর্গ আমার সুন্দরভাবে লাইন করে সবার জন্য তিরপল টেঙে, হাই গরম, সেই গরম, প্রচুর গরম। এই রাতে যাই না বলেন আল্লাহ ভালোই হইল, জায়গা ভালো পেয়েছি, খেতে পায় আর না পায় এই ফোরাতেরও পানি দিয়া ওযু বানাবো আর আল্লাহর ইবাদত করব। ইবাদতটা তো মুকম্মল হবে। ওযু বানাবো, আল্লাহর নামাজ পড়বো, সময় নেই কেরাম বেরাদারান ইসলাম ভাইরা আমার মা বোনেরা। কিন্তু এই নিশাটা তাদের কাটল না, আশা পূরণ হলো না। একটা মানুষ এসে জিদের লোক এসে দেখল, তোমরা কারা গো? বললেন আমি হইলাম শিবতে পয়গম্বর, আমি আলীর বেটা, আমি ফাতেমার বেটা, মদিনা থেকে এসেছি। ও আপনি ইমাম হুসাইন? বলে হ্যাঁ আমি বললাম ইমাম হুসাইন। এই কথাটা তাড়াতাড়ি করে ইবনে জিয়াদকে কহে দিল, বলে দিল আর কিছু শুনেছ? আমাদের দেশে হুসাইন চলে এসেছে। খবরটা এজিদ পর্যন্ত পৌঁছালো। এজিদ বলল ইবনে জিয়াদের শোন, আজকে রাতে অন্তত 500 পহরাতে গেটে আর রাস্তায় দাঁড় করিয়ে দে, সকাল হতে না হতে কোনো ব্যবস্থা হবে। 500 পহরা বসে গেল, হোসেন যেন পালাতে না পারে। আস্তে আস্তে দুঃখ নেমে আসছে বাবা, ভাই গো আমার। এবার এজিদ সারা রাত ধরে আপনার ঘরের ভিতরে ভাবছে হোসাইনকে কেমন করে মারা যায়। এর বাবা ছিল হযরত আলী, জঙ্গে খয়বরের মাঠে বাঁ হাতে লোহার কেলা জড়ে ঝল, 40 মণ ওজনের গেট বাঁ হাতে ছেড়ে লড়াই করেছিল, ফাতা হাসিল হইল। এ উনারই বেটা ইমাম হুসাইন 40 মণ যদি চাটতে না পারে তাহলে 20 মণ চাটতে পারবে। বলবেন না সুবহানাল্লাহ?
করে মন ছেড়ে ফেলবে। আর যে ছেলেটা করে মন ছাড়ে আর নিচে ফেলে আর তোলে, ওর সামনে 50,000 মানুষ কিছুই লয়। যদি 20 মন যদি চাড়ে ওঠা নামা করে, ওর কাছে 50,000 মানুষ কিছুই নেই। বললো বাবা কি করে হুসাইনকে পারা যায়, আমার আয়তে নিয়ে আসা যায়, কেমন করে তাকে মারা যায়। আমি জানে আমার বশ্যতায় সে আসবে না। যদি তাকে নিম্ন না করা যায়, নিচা না করা যায়, তাকে যদি পরাস্ত না করা যায়, আমার দিকে ইমাম আলী মাকাম আসবে না। রাতের বেলায় গালে হাত দিয়ে ভাবছে আমি যদি 50,000 মানুষ ডাকি তাহলে ওর ভিতরে কাটছিট করতে করতে মোটামুটি 20-22,000 থাকবে। 20-22,000 মানুষে হোসাইনকে মারতে পারবে না, হোসাইনের সাথে লড়াইয়ে পারবে না। কেন না এর দেহে হযরত আলীর খুন দৌড়াচ্ছে। সবাই কেরাম বেরাদানা নিয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা ভেবে ভাবনার পরে এজেদ বলে হোসেনকে পারা যাবে, কিন্তু একটা আমাকে জিনিস আপনাতে হবে, একটা পদ্ধতি কৌশল আপনাতে হবে। কৌশলটা হলো ইমাম হোসেনকে পানি দিব না। পানি আর পানি, আহাই রে পানি। হোসেনের জন্য পানি বন্ধ হয়ে গেল। আমার ভয়ের আমার দাদা রাখা এবার সকাল বেলাতে ইনি ডাক দিয়েছে। ইনি হলো মুলকে শামের বাদশাহ। প্রজাদেরকে ডাক দিল, তোরা কে কোথায় আছিস আয়, তোরা হাতিয়ার বেঁধে নিয়ে আয়, তোরা ঢাল তালোয়ার বেঁধে নিয়ে আয়। সবাই বাবা চলে আসলো। 50,000 মানুষকে ডাকার পরে 22,000 মানুষ গুনতিতে পাওয়া গেল। বলল জাহাবানা আমাদের কেন ডেকেছে, কার সাথে লড়াইয়ে যেতে হবে, কোন দেশকে আমাদের পরাস্ত করতে হবে, কোন দেশে আমাদের যাওয়া লাগবে। বলল বাবারা তোমাদেরকে এই জন্য ডেকেছে, মদিনা থেকে ইমাম হুসাইন চলে এসেছে নিজের দলবল নিয়ে, তাই কারবালাতে তারা ডেরা লাগিয়েছে। কারবালাতে তারা শিবির স্থাপন করেছে। তোমরা সোজা যাও আর হোসেনের জন্য পানি বন্ধ করো। মসুর ডাঙ্গার মাটিতে কত পানি নষ্ট হয়ে যাচ্ছে, কলের পানি কত গড়ে যাচ্ছে, দাঁড়ার পানি গড়ে যাচ্ছে। ভাই গো তাদের হলকমে পানি আর যাবে না। সকাল হতে না হতে 22,000 মানুষ আপনার তলোয়ার খাড়া করে একবারে নহরে ফেরাত ঘেরে ফেললো। হইয়া ফোরাত নদীর পানি ঘেরে ফেললো। এই পানি আপনার কুকুরে খাবে, শিগালে খাবে, সাপে খাবে, বিচ্ছুতে খাবে, 4 পায়া জানোয়ারে খাবে, কিন্তু হোসেন পানি পাবে না। সবাই পানি খাবে, হোসেন পানি পাবে না। জোরে করে এলান করে দেওয়া হলো। 22,000 মানুষের সিপাহী সালার ছিল আমরসাদ। আমরসাদ কড়া জোরে বলে দিল হোসেন এদিকে যেন আসবে না। এই জন্য আমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদের হুকুম, দুনিয়ার লোক পানি পাবে, হোসেনের বংশ পানি পাবে না। ইমাম হোসেনের কথা কানে শুকে গেল। জাইনাব রে বোন আমার, আমি বোধহয় তোমাদের নিগরানি করতে পারলাম না। কেন পানি পানি সবাই করবে, আমি যদি পানি দিতে না পারি তাহলে আমাকে তারা কেমন করে মানবে, ইমাম বলে কেমন করে জানবে, নেতা বলে কেমন করে মানবে। সারাদিন পার হয়ে গেল, সারাদিন বাড়িতে নাই খানা নাই, পিনা নাই, রান্না নাই। ওই আপনার শিবিরের ভেতরে কোনো খাবারের আয়োজন নাই। বৈকাল টাইমে সাকিনা 6-7 থেকে 8 বছরের মেয়ে আব্বার কাছে গিয়ে বলতেছেন, আব্বা গো খাবার নাকি নাই পেলাম গো, বিদেশ জায়গাতে 1 গ্লাস পানি
পানি দেওয়া যাবে কি না? বলল মা যাও খেমার ভিতর যাও আরাম করো, এখানে আমাদের পানি দিবে না, আমাদের কেউ তারা পানি দিবে না রে। সোজা গিয়ে খেমার ভিতর চলে যাও। 8 বছরে মেয়ে চলে গেলেন ঘিমায়। আল্লাহ ভাগ্যে আমাদের এটাই ছিল। আজকে সারাদিন চলে গেল, পানি নাই, দানা নাই, কিছু না হয়। সুবহানাল্লাহ, রাত লেগে গেল। বন্ধুরে আমার, ভয়লারে আমার, একদিন 2 দিন আর সারাদিন যখন পার হয়ে গেল, 2 দিনের দিন পড়ল। এবার 2 দিনের দিনে যারা রোজা থাকেন দেখবেন ভোর রাত্রে খায়, সন্ধ্যা রাতে আবার খায়, আবার তারাবি পড়ে এসে খায়। সারা রাত পার হলো সেহরি করে, আবার আমরা সন্ধ্যা বেলায় খাই। কিন্তু একদিন রোজা থেকে সকাল থেকে যখন আসরের টাইম হয়, মনে হয় আর সারা দেহ জ্বলে যাচ্ছে, পেটে বড় ক্ষুধা লেগেছে, ভাতের টান হয় না, রুটির টান হয় না। ওই যে বৈকাল টাইম থেকে পানির শুধু টান হয়। পানি দাও, দেহুতে বলে পানি দাও। ওই মায়েরা সেই মক্কা থেকে খেয়ে এসেছেন বাবা। আজকে মদিনা থেকে মক্কায়, মক্কার খাবার এখনো কি পেটে থাকে নাকি? দেখো যে মরিচের মতো জ্বলে আছে। বা আমার দাদারা দিদিরা একদিন পার হলো, ওই জায়গায় 2 দিন পার হয়ে গেল। জিহ্বা কামড়ে দুঃখ কষ্ট সহ্য করছে, সাকে না একবার বাবার কাছে যা, একবার চাচা আব্বাসের পায়ে গিয়ে পড়ে, চাচা গো এক মশক পানির দরকার নাই, এক ঢোক পানি পেলে আমার দেহ শান্তি হতো। আব্বাস চাচা একটু পানি দেওয়া যাবে না? বলল মা পানির তালাশ কোথাও পায় না রে। সবাই নেকেরাও বেরাদারা নেস না। এই দেখেন বাবা, এমনি করে 2 রাত পার হলো। আজ 2 দিন 2 রাত পার হওয়ার পরে বলেন এই মানুষগুলা কি ভালো থাকবে? গরমের মৌসুম, পেটে খাবার নাই, পানি নাই, দানা নাই, মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। আমার সাকেনার পেট আর পেট এক জায়গায় হয়ে গেছে। আলিয়াসগার মায়ের কোলে ভালো নাই, ভাই গো বারবার মার মুখ খারাপ নাড়তেছে। আতার মা পানি দাও, মা পানি দাও, ইয়ে কথা বলছে বাবা, পানি দাও, পানি দাও, পানি দাও। মা কিন্তু ছেলেকে নিয়ে বড় শশব্যস্ত, এই জন্যে আমার কাছে পানি চাইতেছে। আমি যে মা হয়ে পানি দিতে পারলাম না। হাজিরাতে শহর বানু বলতেছেন আল্লাহ গো আমি কি করে, আমার কাছে বেটা পানি চাইছে, আমি দিতে পারলাম না। নিজের স্তনে লাগালেন। হাজিরাতে আলী আসকার 6 মাসের বাচ্চা মায়ের স্তন চুষতে লাগলেন। কসম খোদার মায়ের স্তন চুষাই হলো। চুষতে চুষতে ফুর দুটো গরম হয়ে গেল, 1 ফোঁটা দুধ বেরিয়ে আসলো না, 1 ফোঁটা দুধ বেরোলো না। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। সুবহানাল্লাহ বলেন। কারবালাতে শহীদ হলেন নবীজির নাতি। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। মা ফাতেমার নয়ন মনে, মা ফাতেমার নয়ন মনে ইসলামের ছাতে নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। ওরে রাতের বেলায় রওজার আধারে হোসেন বলে সরোয়ারে যাচ্ছে জ্বলে কারবালাতে জ্বালাইতে ইসলামের বাতি আমার নবীজির নাতি। সুবহানাল্লাহ।
আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালাতে শহীদ বলেন আমার নবীজির নাতে। আজকে শেরে খোদার নয়ন তারা, মদিনায় সব পাগল পারা। দেখো শেরে খোদার নয়ন তারা, মদিনায় সব পাগল পারা। আমরা হলাম হুসেন হারা, আমরা হলাম হুসেন হারা। কে হবে মোদের সাথে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ বলেন আমার নবীজির নাতে। আমরা ইমাম পাককে সবাই মানে, কিন্তু বন্ধ করলো এজেদ পানি। ঠিক কিনা বলেন? তাহলে ও কেমন ভালোবেসেছিল ইমাম পাককে সবাই মানে, বন্ধ করে ছিল পানে। করলে রে তোয়ে ইয়ে শয়তানে, জিদ করলে রে তোয়ে ইয়ে শয়তানে। কি করে ছিল ক্ষতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। আজ কারবালাতে সাব্বির বলে পানে মোদের নাই কপালে। কারবালাতে আর সাব্বির বলে পানে মোদের নাই কপালে। সাকিনা রে আরাম করো খিমা তলে, সবুর করো খিমা তলে। দরুদ পড়ো সারা রাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ বলেন আমার নবীজির নাতে। একটা শের লিখেছে নিজে হাতে, ইয়াজিদরা ইয়াজিদিরা ঘিরে ঘিরে 10ই মুহররম শুক্রবারে। ইয়াজিদিরা ঘিরে ঘিরে 10ই মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের, শহীদ করলো ইমামের। এই তোরা মুসলিম জাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলো আমার নবীজির নাতে। আজকে যে আয়াত পড়েছি মসুরডাঙ্গাতে 2024 সালে, ওই প্রসঙ্গে একটা শের লিখেছে। ওরে আমি দেখলাম কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখলাম আমি কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে। খেতে পায় গো কবরেতে, খেতে পায় গো কবরেতে। খাবার হলো জান্নাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। মা ফাতেমার নয়ন মনে, মা ফাতেমার নয়ন মনে ইসলামের ছাতে আমার নবীজির নাতে।